তোমার ঠান্ডা হয়ে গেল যে হাত ধুতে হতে। গামছা এগিয়ে দিলাম তোমাকে, দেখো রাতের বেলায় কম খাও। বিরিয়ানি যেদিন হবে সেদিন না তাহলে কম খেতে হবে। সেদিন বেশি খাও। এটা হচ্ছে ভাইয়ের বসেছে ওই চেয়ারটা, মা বাবা দিতে হাসছে। রাতে কি রান্না করলে আজকে? আজকে রাতে খাওয়া দাওয়া একটু অন্যরকম। তাই নাকি? হ্যাঁ, তো অনেকেই হয়তো, অনেক বন্ধু হয়তো বলতে পারেন যে এটা আবার কেমন কম্বিনেশন। তো যাই হোক, আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এইভাবে একবার এই কম্বিনেশনটা আবার ট্রাই করবো, কেমন লাগে খেতে। এটা ওই বাটির মধ্যে রয়েছে ও ফ্রাইড রাইস, ঝরঝরে ফ্রাইড রাইস, একদম গরম গরম। দেখো এখনো ধোয়া হচ্ছে না, একদম টাটকা টাটকা। কেন রোজ বাসি খাবার খাওয়াই নাকি টাটকা বলছে? না না, এটা তো একদম টাটকা, এই মাত্র হলো, একদম গরম গরম। সবজি কেটে, সমস্ত কিছু সবজিগুলো কেটে রেডি করে গেছিলাম। আর এই খাওয়ার আগে আগে একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে সবজিগুলো ভেজে নিলাম। ভাত হয়ে গেলে ভাত তুলে সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে ব্যাস হয়ে গেল। এটা সব থেকে কম সময় লাগে রান্না করতে। গন্ধটাও ভালো আছে না? সুন্দর গন্ধ, একদম ঝরঝরে, দেখেছো? আবার গরম শুরু হয়ে গেল। গরম বৈশাখ মাস আসছে এবার, গরমকাল না শীতকাল ভালো লাগে, উল্টো গরমই ভালো আছে। দেখো এখন থেকে শুরু হয়ে গেল। এটা মিষ্টি তুলে নিলাম, খাবে না দুটো, শুধু ঠান্ডা করবে। হ্যাঁ এখনো তাই তো, কেন কত বাকি বলো তো? তোমার ছেলের হয়ে গেল। হ্যাঁ প্রচন্ড ঘাম। গরমটা খুব মানে সহ্য হয় না, কষ্ট হয়। ঠান্ডা যত পড়ুক কোনো অসুবিধা নেই, গরমে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ তাই তো, এবছর তো ঠান্ডায় সেভাবে পড়লো না, মানে যে কনকনে যে ঠান্ডাটা আর কি কিছুদিন পরে, কিছুদিনের জন্য যে ঠান্ডাটা পড়ে কনকনে, সেটা পড়লো না। সেরকম ঠান্ডা পড়লো না। রাইসের সাথে খাওয়ার জন্য বানিয়েছি এখানে, দেখো বানিয়েছি না, সকালবেলা তো বানানো ছিল এঁচোড় চিংড়ি। অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যেদিন এঁচোড়ের তরকারি হবে সেদিন একটু ফ্রাইড রাইস বানাবো। আর ওই যে ওখানে শসা কাটা আছে, ঠিক আছে, দিয়ে দিই তাহলে। এঁচোড় চিংড়িটাও ভালো হয়েছে, বেশ খুব সুন্দর হয়েছে এঁচোড় চিংড়ি। চলে এসো সবাই, খাবার বেড়ে দিয়েছি কিন্তু। মিঠি কি করছে? মিঠি হাত দিয়ে না, হাত দিয়ে না, মিঠি নিচে না পড়ে, এখানে আছে। এটা মিঠিকে দিচ্ছি, একটুখানি খাও, মানে খাই নিয়ে রাখো। আগে এঁচোড়গুলো দিয়ে দিই, এঁচোড় আর আলু আগে দিয়ে দিই, তারপর মাছটা দেবো, না হলে বুঝতে পারবো না কার পাতে কত স্পুন। খাওয়া শুরু করলে একদম, আর এইসব দেখে আর ঠিক থাকতে পারলাম না। আরো তরকারি আছে, ভালো শসা আছে। আর এই যে মিঠি বেড়ে দিয়েছি, মা ওখানে টেবিলে বসেছে। আর আপনাদের দাদা ভাই এখন হাত ধুচ্ছে, ওই যে হাত ধুতে ধুতে আয়নাতে মুখও দেখে নিল। তবে রাতের বেলায় কম খাও। কম খাবে কেন? বেশি খেলে পরে রাতে সবসময় কম খেতে হয়, সবাই বলে। ঠিক আছে, বিরিয়ানির দিনেও, বিরিয়ানি যেদিন হবে সেদিন না তাহলে কম খেতে হবে। সেদিন বেশি খাও। তোমার ঠান্ডা হয়ে গেল যে হাত ধুতে হতে। এই দেখো গামছা আমার হাতে, এই নাও গামছা এগিয়ে দিলাম তোমাকে, দেখো তোমার গামছা রাখার জায়গা হচ্ছে ভাইয়ের বসেছে ওই চেয়ারটা, মা বাবা দিতে হাসছে। চলো বসো। ভাই মিষ্টি ঠিক আছে? ভাই মা মিষ্টি ঠিক আছে? মিঠি বস রে, ঠিক আছে। মা আর তুমি ভাই খেয়েছে, তুমি তখন খাওনি, তাই মায়ের এটা খুব ভালো লাগে। ভাই ভাই চিকেনের সাথে তো খেয়েছো, ওই এঁচোড়ের সাথে কখনো খেয়েছো রাইস, ফ্রাইড রাইস? ভালো লাগছে না? আমি অনেকদিন ধরে ভেবেছিলাম যে করবো, তো ভালোই হয়েছে, আজ হয়ে গেল।
শুধুই খেয়ে না হবে। শুধু খেয়ে নেবে, মাও বলে ফ্রাইড রাইস হলে শুধু খেয়ে নেওয়া হবে। অনেক কিছু রয়েছে। আর মিঠি এখনও বসেনি, ভিডিও শেষ না হলে তো মিঠি বসবে না। ঠিক আছে তোমরা খাও, চলো ভিডিওটা শেষ করে দিই। বেশ, চলুন বন্ধুরা এখন টাটা, সবাই ভালো থাকবেন, টাটা টাটা। টাটা। চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে, সবাই ভালো থাকবেন, এখন টাটা।